নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো নিরামিষ পোলাও। তার জন্য প্রথমে এই সরু চিড়ে গুলো ব্যবহার করেছি। তার সঙ্গে কাজু কিশমিশও রয়েছে। সমস্ত কিছু একসাথে 2-3 বার জলে ধুয়ে নিতে হবে। চিড়ের মধ্যে অনেক ধান থাকে, তো সেগুলো মুখে পড়লে ভালো লাগবে না, তাই 2-3 বার একটু ধুয়ে নিয়ে তারপরে জলে 5 মিনিট মতন ভিজিয়ে রাখবো। ভেজাবার পরে জলটা ঝরিয়ে নেব, জলটা ফেলে দিয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের সঙ্গে আপনারা ঘি মিশিয়েও ব্যবহার করতে পারেন, আবার শুধু সাদা তেল দিয়েও করা যায়। আমি শুধু সাদা তেল দিয়েই করছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি অল্প কটা জিরে। জিরেটা হালকা ভাজা হলে তারপরে দিয়ে দেবো মৌরি। মৌরিটাকে কিন্তু একদম কালো করে ভাজবার দরকার নেই, হালকা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচোনো, একদম সরু সরু ছোটো ছোটো করে আদা কুচিয়ে নিতে হবে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আদাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে টুকরো করে রাখা সবজির মধ্যে এখানে আলু নিয়েছি, বিনস নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, এগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ কিন্তু চিড়ের পোলাওতে লাগে না, আর লবণ বেশি হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না, পরিমাণটা বুঝে দিতে হবে। তাই অল্প করেই দিয়েছি। প্রথমে লবণটা মিশিয়ে নিয়ে সবজিগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। মৌরি দিলে কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার আসে পোলাওতে। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচোনো, 2টো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেগুলো সবজির সাথে ভেজে নেব। ভালো করে সবজিগুলো ভাজা হয়ে গেলে পরে এবার আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা গরম মশলা। এখানে একটা এলাচ রয়েছে, একটু দারচিনি, 2টো লবঙ্গ, এগুলোকে একটু থেতো করে নিয়েছি। থেতো করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চিড়ে, কাজু, কিশমিশ, এগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেব, 2-3 মিনিট এটা ভেজে নেব। জলটা দেখুন একদম কিন্তু এইভাবে ছড়িয়ে নিতে হবে। দিয়ে চিড়েটাকেও সবজির সাথে একটু নেড়ে চেড়ে 2 মিনিট মতন ভেজে নেব। একটু তলার থেকে নেড়ে চেড়ে নিতে হবে, ঘন ঘন একটু নেড়ে চেড়ে না নিলে তলায় লেগে যাবে। 2 মিনিট মতন ভাজা হয়ে যাবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিড়ের পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তো চিনির পরিমাণটা একটুখানি বেশি করে দিতে হবে। ভালো করে চিনিটা মিক্সড করে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে, চিড়েটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি জল ওপর দিয়ে এরকমভাবে হাতে করে একটু জল ছিটিয়ে দেব। তাহলে কিন্তু চিড়েটা খেতে শুকনো শুকনো লাগবে না, এমনি খাওয়া যাবে, কোনো সাইড ডিশের দরকার হবে না। একটু মাখা মাখা টাইপের করে নেব। জলটা না দিলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে, শক্ত শক্ত লাগবে। তো একটু জল ছিটিয়ে এরকম নেড়ে চেড়ে নিলে পারে কিন্তু পারফেক্ট হয় খেতে। চিড়ের পোলাওটা একদম কিন্তু রেডি হয়ে গেছে খাবার জন্য। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।